সিনেমা দেখে ইত্যাদি ইত্যাদি। সো এই টাকাগুলো কিন্তু আবার সার্কুলেট হয়, টাকাগুলো আবার ইকোনমিতে চলে যায় এবং এটা জিডিপিকে বাড়ায়। সো এই 5 লাখ মানুষকে যে জেফ বেজোস টাকা দিচ্ছে, অ্যামাজন টাকা দিচ্ছে, এই কারণে কিন্তু দেশের লাভ হচ্ছে, ওই 5 লাখ মানুষের লাভ হচ্ছে, জেফ বেজোসেরও লাভ হচ্ছে এবং দেশেরও লাভ হচ্ছে। এখন মনে করেন আপনি বললেন যে ট্যাক্স দ্য রিচ, বড়লোক হওয়া খারাপ, জেফ বেজোস কেন এত বড়লোক? পৃথিবীর সবচেয়ে বড়লোক 10 জন, এই 10 জনের যতটুকু ওয়েলথ পৃথিবীর 3.5 বিলিয়ন লোয়ার পপুলেশনেরও কিন্তু সেম ওয়েলথ। সো পৃথিবীর সবচেয়ে গরিব 3.5 বিলিয়ন মানুষকে যদি আপনি জড়ো করেন, তাদের সম্পত্তির পরিমাণ এবং পৃথিবীর সবচেয়ে বড় লোক 10 জনের সম্পত্তির পরিমাণ সেম। সেটা তো একটু ইনজাস্টিস, তাই না? এটা তো সেম, মানে তো হওয়ার উচিত না। এখন আপনি যদি বলেন যে এটা কেন হইলো, জেফ বেজোস সব টাকা নিয়ে গরিবদের মধ্যে বিলায় দাও, বা জেফ বেজোসকে আরো ট্যাক্স দিতে হবে, 60% ট্যাক্স দিতে হবে, 70% ট্যাক্স দিতে হবে, এরকম এটা আপনার মনে হইতেছে এরকম কি বলে? এরকম কিন্তু বলে, এটা হয়, এটা নিয়ে রেগুলারলি আলাপ আলোচনা চলে এবং ট্যাক্স দ্য রিচ খুব পপুলার একটা কনসেপ্ট। তো মনে করেন একজন বড়লোক মানুষকে ট্যাক্স দিতে বললে কি হবে? ধরেন আপনার কোম্পানি আছে, আপনার কোম্পানিতে আমি আপনাকে বললাম যে ভাই